মুসলমান যুবক, হঠাৎ করে শোনা যায় কে জানি রে ফজরের নামাজের আগে আগে এখনো আজান শুরু হয় নাই, চতুর্দিকে এখনো বাপ কালে জাগ্রত হয় নাই, শুধু কিচিমাচি দুই একটা পাখি ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পরে রে বাবা ফজরের আজান শুরু হয়ে যাবে, কিছুক্ষণ পরে বলা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, ঘুম হইতে নামাজ ভালো বলছে পরোয়ার, ঘুম হইতে নামাজ ভালো বলছে পরোয়ার। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, বাড়ি হইতে মসজিদ ভালো বলছে পরোয়ার, বাড়ি হইতে মসজিদ ভালো বলছে পরোয়ার। ফজরের নামাজ জীবানা আব্বা পরিবে, বাবা আদব বেজার হইয়া যাইবে। এ যুবক ভাই কে জানি রে বিদ্যালোকটাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। বিদ্যালোকটা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে, ছেলের কণ্ঠে বাবা ডাকার মতো আমার কোনো সন্তান নাই, মানুষগুলো ঘুম থেকে ওঠে নাই, এখনো মসজিদের মিনারায় আজান শুরু হয় নাই, আমাকে আব্বু আব্বু বলে কে ডাকে রে। এ যুবক ভাই রাত্রি শেষ, মেডিসিন শিখায় যাই রে বাবা। যার অভাবে আছো কোনো মানুষ তোমার অভাব দূর করতে পারবে না রে। গভীর রজনীতে ঘুম থেকে উইঠা উজু কইরা কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। এই সময় পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় থাকে রে বাবা, সমস্ত ঘরের দরজাগুলি বন্ধ। আমার আল্লাহ গভীর রজনীতে রহমত বরকতের দোয়ারগুলি খুলিয়া রে বান্দারে ডাকতে থাকে, কে আছো ভাবে আমি আল্লাহর কাছে চাও অভাব দূর করে দিব। কে বিপদে আছো রে, সবাই ঘুমায়, আমি আল্লাহর কাছে বলো আমি বিপদ দূর করে দিব। কে রোগে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে চাও, সবাই ঘুমাইতেছে, আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহর খাবারের প্রয়োজন নাই রে, আমি আল্লাহ চোখে কোনো তুলনা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ তুই বান্দার জন্য অপেক্ষামান। এ যুবক, নেতার কাছে একবার দুইবার তিনবার গেলে রে নেতা বিরক্ত হয়ে যায়, নেতা গার ধাক্কা দিয়ে দমক দিয়ে বাহির করে দেয়। আর বান্দা যদি আল্লাহর কাছে বারবার না চায়, আমার আল্লাহ বিরক্ত হয়, আমার আল্লাহ কষ্ট পায়। মানুষের কাছে চাইলে বারবার মানুষ কষ্ট পায়, আর আমরা বান্দা হিসাবে আল্লাহর কাছে না চাইলে রে আমার আল্লাহ কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য অনুরোধ কইরা বলবো, মা সন্তান হয় না, কারো কাছে যাওয়ার প্রয়োজন লাগবে না গো মা গো। গভীর রজনীতে ঘুম থেকে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া সাজদায় পড়া আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সন্তান হয় না, তুমি আমার সন্তান দাও। আল্লাহ কয়, দুনিয়ার বান্দারে গভীর রজনীতে ঘুম থেকে উইঠা নাকার কবর ঠেকাইয়া সেজদা দিয়া যদি আমি আল্লাহর কাছে দরখাস্তগুলি পাঠ করতে পারো, আল্লাহর কসম করে বলছি রে বাবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন পর্যন্ত তুমি যদি তাহাজ্জুদের আমলটা করতে পারো, যে নিয়তে করবা আমার আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দিবে রে। এই জন্য আমার আল্লাহ কমিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরে না, কানন সারি না, তবুও সিঁড়ি দে তোমাকে, কারণ সারি না, কাউকে দে না, তবুও সিঁড়ি দে তোমাকে। সে ওসিলায় মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। বিদ্যালোকটা শেষ রজনী তাহার বারাক আল্লাহ, দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে দয়াল নবীর উসিলায় আমি বান্দাকে তুমি হেফাজত করো। জোরে জোরে বলি আমিন। এ যুবক ভাই, বিদ্যালোকটা দোয়া করে আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। একটু আওয়াজ দিয়ে বলেন, বিপদ থেকে রক্ষাকারী কে? জোরে বলেন না কে? আপনার সম্মানের ইজ্জত বাড়িয়ে দিবে কে? আল্লাহ বলি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? এখানে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন কে? এ যুবক, ইমানদার মুসলমান যুবক, বিদ্যালোকটা মাওলা কারীমের কাছে দোয়া করে গো, আল্লাহ বিপদ আপদ থেকে তুমি আমার হেফাজত কইরো। আর বাহিরে যুবকটা খারাপ নিয়ত করে তারে ডাকতেছে, ঘর থেকে বাহির হয়ে নেই, তাকে একটা বুঝ দিয়া জঙ্গলে নিয়ে জবাই করব। জোরে বলেন না বাসা নেওয়ালা কে? তরা নেওয়ালা কে? সকাল যখন হয়ে গেল, প্রত্যেকটা মসজিদের মিনারায় ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল। ফজরের নামাজের আযান চলছে বাবা। ফজরের নামাজের আযানের পরে আর কেউ ঘুমায় থাকবেন না। অনুরোধ কইরা দেওয়া যায়, একটা মাসালা বলে যাই বাবা, আপনি হয়তো আমার চাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি কোরআন হাদিস বুঝেন না, কোরআন হাদিসের জ্ঞান হয়তো আপনার নাই। সকালবেলা ফজরের নামাজের আযান শুরু হয়ে গেলে আর বিছানায় পিঠ লাগাইবেন না, কারণ সকাল এবং বিকাল বেলা আমার আল্লাহ জান্নাত থেকে একটা রহমত বরকতি আবহাওয়া অক্সিজেন দুনিয়ার জমিনে ছেড়ে দেয় রে বাবা। এ যুবক, সকালবেলা
ঘুম থেকে উঠা সামান্য সময় একটু হাঁটাচলা করাবেন, একটু হাঁটাহাঁটি করবেন। বিকেলবেলা আসরের নামাজের পরে বাবা একটু হাঁটাচলা করাবেন, কারণ দুইটা সময়ের অক্সিজেন শরীরটার জন্য মহা ওষুধ, মহা ওষুধ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শীত মৌসুম, অনেক আব্বুরা আসরের নামাজের পরে ঘুমায়, মাগরিবের পরে ঘুমায়। আসরের পরে ঘুমাইবেন না, মাগরিবের সময় ঘুমাবেন না, কারণ এই টাইমটা যদি ঘুমায় থাকে রে, দেহের ভিতরে এমন এমন বিপদ আমার আল্লাহ ঢুকায় দিবে, ডাক্তার কবিরাজ আপনাকে রক্ষা করতে পারবে না। ডাক্তার কবিরাজের চিকিৎসায় আপনি সুস্থ থাকতে পারবেন না। দুই টাইমে ঘুমাইবেন না রে বাবা। সকাল ফজরের নামাজের আযান যখন শুরু হয়ে যাবে, যদি পারেন ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজটুকু আদায় করবেন। বলবেন হুজুর আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূর পর্যন্ত, আল্লাহর কসম কইরা বলি আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত নামাজ আদায় করার জন্য যতটা কদম আপনি বাড়াবেন, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা একটি করে বদ আমল কেটে দিয়ে, গুনাহ কেটে দিয়ে আপনার আমল নামার ভিতরে ডান কান্দের ফেরেশতা 10টা করে নেক ঢুকাইয়া দিবি রে। যুবক ভাই, আমরা পাবলিক খুরুজে বাঙালি, বুট চাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি। মনে রাখবেন যারা পরিমাণ কোনো নেক হবে না, কিন্তু আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ জিকিরের জন্য, কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য, নামাজ আদায় করার জন্য নেক কাজের নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে গেলে প্রতিটা কদমে কদমে আপনার আমল নামার ভিতরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ যুবক, ডান কান্দের ফেরেশতা নেকগুলো বাসাইবে বাসাইবে। এর জন্য অনুরোধ করি না বনি, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও, জোরে কান আমিন। হে যুবক, নামাজ আমি রায়পুরীর পারমিশন নয়, নামাজ খাজা বাবার পারমিশন নয়, নামাজ আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির পারমিশন নয়, নামাজ সৈয়দ মিরান শাহ হুজুরের পারমিশন নয়, সৈয়দ বাবা নাসির উদ্দিন বাবার পারমিশন নয়, শাহজালালের পারমিশন নয়। এ যুবক ভাই, মাওলা হাসানের, মাওলা হুসাইনের পারমিশন নয়, মাওলা আলীর পারমিশন নয়, সিদ্দিক আকবরের পারমিশন নয়, আমার নবীর হুকুম নয়। একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? এর জন্যে যারা যেই পার্টি করেন আমার অসুবিধা নয়, যারা যেই দিকে আছেন দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, আজান যখন শুরু হয়ে যায় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। আর আমার আল্লাহ তাই বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক, হে ইমানদার নরনারীরা, তোমরা রুকুকারীর সঙ্গে হও, সাজদাকারীর সঙ্গে হও। তোমরা যারা রুকু করে, যারা সাজদা করে, যারা তাসবিহ পাঠ করে, যারা আমি আল্লাহর আইন মেনে চলে, তাদের সঙ্গী সাথে হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে যেন নামাজি বানায় দেয়। জোরে জোরে বলি আমিন। আপনাদের অসুবিধা দিতেছে? কথাগুলি বুঝেননি বাবা? আমরা কি মুসলমান না? আমাদের একদিন কি মৃত্যু হবে না? আপনার যা ইচ্ছা তা করেন, এটা আমার কোনো সুবিধা আছে? আপনি ল্যাংডা হয়ে যদি রাস্তা দিয়ে ঘুরেন, এটা আমার কোনো সমস্যা? এ কথা কন না, আমার কোনো সমস্যা নেই। মনে রাখবেন হিসাব আপনাকে দিতে হবে। বাহাদুরি বেশি দিন নাই বাবা, বাহাদুরি বেশি দিন নাই। চলে যেতে হবে। চোখের সামনে কত মানুষ চলে গেছে কবরে। হে ইমানদার মুসলমান যুবক, যুবক ছেলেটা দরজার সামনে দাঁড়ানো, মুরব্বি ফজরের নামাজ পড়লেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলেন, আর অনেক গুনায়াতে কারিমা পাঠ করলেন। দরজা খুলেন, দরজা খোলার পরে তাকায় দেখে টকবকে একজন যুবক দাঁড়িয়ে আছে।
যুবক ডাকতে বলে, বাপজান আপনি তো খচ্চরের কাজ করেন, আপনি তো একজনের মাল বহন করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছায় দেন। আমার কিছু মালামাল আছে, আপনি যদি পৌঁছায় দেন আজকের দিনের ভিতরে আমি আপনাকে উপযুক্ত সম্মানী করব। কি করতে হবে? কুফানগর থেকে সিরিয়ার বাজার পর্যন্ত আমার কিছু মালামাল আছে, আপনার মাথায় করে ওই জায়গায় পৌঁছায় দিতে হবে। বাংলা ভাষায় হে যুবক ভাই, আমরা যেটাকে বলি কলি কলি কলি। ইমানদার মুসলমান বাবা, এ যুবক, কুলিদের কাজ হলো দেখবেন ভৈরব স্টেশন, আশাগঞ্জ স্টেশন, ব্রাহ্মণবাড়ি স্টেশন, অনেক যুবক ছেলেরা আপনি গাড়ি থেকে নামার পরে টুলিটা মাথায় করে আগায়া দেয়, আপনার মালামালগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যা। এই বিদ্যালোক তেমনভাবে কুলি কাজ করতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পৌঁছায় দিতেন। যুবক ছেলেটা ডাক দেখে, বাপজান যদি সূর্য ডোবার আগে আগে আমার মালামালগুলি কুফানগর থেকে সিরিয়ার বাজার পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, আমি একটা না দুইটা না, আমি আপনাকে 10টা স্বর্ণের বার দান করব, 10টা স্বর্ণের বার দান করব। মুরব্বী মানুষ চিন্তা করলেন, যদিও পরিশ্রম হবে, যদিও কষ্ট হবে, পরিশ্রম একটু বেশি হোক অসুবিধা নাই, পরিশ্রমের বিনিময়ে যদি আমি প্রাপ্য পাওনা পাই, পরিশ্রম করলে যদি আমি অর্থ পাই, তাহলে পরিশ্রম করলে সমস্যা নাই। রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, হেফাজত করার মালিক কে? জোরে বলেন না কে? সাফে কাটিবে গুরুজ মারবে, হাই রে হাই আগুন গায়া দিব কলিজায়, আগুন গায়া দিব কলিজায়। আপন নাই রে, আপন নাই রে, আপন নাই, নবী সারা অন্ধকারে বাতি নাই, নবী সারা অন্ধকারে বাতি নাই। এ যুবক, ফজরের নামাজ পড়িয়া মেয়েদের কাছ থেকে অল্প একটু সামান্য নাস্তা করে পানি পান করে বিসমিল্লাহ বলে আর ঘর থেকে বাহির হয়ে গেলেন। তার মালামালগুলি খচ্চরে উঠাইয়া তার পাতির উপরে উঠাইয়া হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে যুবক ছেলেটা বলতেছে, বাপজান এই রাস্তা দিয়ে যদি আপনি সিরিয়া যান অনেক সময় লাগবে, আপনার অনেক কষ্ট হবে। যদি আমার সাথে আপনি চলেন গো বাবা, দ্রুত গতিতে আপনি সিরিয়া পৌঁছতে পারবেন, দ্রুত গতিতে যাইতে পারবেন। ইমানদার মুসলমান বাবা গো, বিদ্যা মানুষের নেতে হাঁটতে কষ্ট হচ্ছে, মনে মনে চিন্তা করলেন, মনে মনে ধারণা করলেন যে রাস্তা দিয়া তাড়াতাড়ি গেলে আশাগঞ্জ যাওয়া যাবে, এই রাস্তাটা আমার বেশি প্রয়োজন। যুবকের সাথে চলতে শুরু করেছে, যুবকের সাথে চলতে করেছে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর বান্দা যতটা কদম সামনের দিকে বাড়াই রে, প্রত্যেকটা কদমে কদমে আমার মাওলার নামের জিকির করতেছে, জিব্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহকে স্মরণ করতেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, বিপদে আপদে পালা মুসিবতে মাওলারে যদি স্মরণ করো, আমার আল্লাহ কই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, আশাগঞ্জের বান্দা তোমরা
তোমরা যদি আমি আল্লাহর নামে জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আশাগঞ্জের লালপুরের চাঙ্গামারার বাবা, তুমি আল্লাহ রে আল্লাহ কয়েকবার ডাক দিবারে বাবা। আমি রায়পুরি আল্লাহ রে আল্লাহ কয়েকবার ডাক দিব, তোমার মা আল্লাহ রে আল্লাহর একবার কয়া ডাক দিবে। এদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে যাইয়া মুফাসসিরে কেরাম বলে রে, কেউ যদি আমার আল্লাহকে একটা বার বইলা জবান থেকে অন্তর থেকে ডাক দে রে, জবানটা খুলিয়া আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমি আল্লাহরে খুশি করার জন্য ডাক দিবি একবার, আমি আল্লাহকে পাওয়ার জন্য কদম বাড়াবি একবার, আমি আল্লাহ তোকে খুশি করার জন্য, তোকে রহমত দেওয়ার জন্য 70 বার স্মরণ করি। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা দিয়া যায় রে যুবক, এই জিহ্বাটা ভিন্ন ভিন্ন কোনো দিয়া তরতাজা রাখবেন না, এই জিহ্বাটা তরতাজা রাখবেন আমার আল্লাহর নামে জিকির দিয়া, আমার নবী কামলিওয়ালার দুরূদ দিয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে জোরে বলি আমিন। হে ইমানদার মুসলমান যুবক, ছেলেটা ডাক দিয়া কই বাপজান, যদি এই রাস্তা দিয়ে চলেন দ্রুত যাওয়া যাবে। একটু যাইতে 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 হঠাৎ করে যুবকটা ডাক দেখো, বাবা আর যাওয়া লাগবে না, এখানে আপনি আপনার মাথা থেকে আমার মালামালগুলো নামিয়ে দেন। বিদ্যা ডাক দেখো যুবক, ডান দিকে কোনো রাস্তা নাই, বাম দিকে কোনো রাস্তা নাই, সামনে কোনো রাস্তা নাই, কোথায় সিরিয়ার বাজার গহীন জঙ্গলের ভিতরে আমাকে তুমি নিয়ে আসছো, কারণ কি বিষয়টা কি? বিদ্যা ডাক দেখো, কেন আসলা, কেন দুঃখা দিয়ে আমাকে এখানে নিয়ে আসলা? যুবকটা হঠাৎ করে কমর থেকে একটা লম্বারি তরবারি বাহির কইরা ডাক দেখো, বুড়া রে তোর নামাজ তোরে কেমনে বাঁচায় আজকে আপনি দেখমু, তোর নামাজ আজকে তোরে আমার তরবারির হাত থেকে কেমনে বাঁচায় আজকে দেখমু। তুই শুধু নামাজ নামাজ করস, তুই তোর দ্বারা সমাজের মানুষ পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। আজকে তোরা জবাই করমু, দেখমু তোর নামাজ তোরে কেমনে বাঁচায় রাখে। একটু আওয়াজ দিয়ে বলেন না বাঁচানে নাকি, আরো জোরে বলেন নাকি? রহিম রহমান তোমারি নাম আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। ए যুবক, একটা সেকেন্ডের জন্য জিগির বন্ধ করে না রে, এই একটা মিনিটের জন্য জিগির বন্ধ করে না। চাঙ্গামারার আব্বা, লালপুরের বাবা, নগর বাবা, দে পা 2 টাকা দে। বয়ান করলে পায়ে ধরা লাগে না রে, হাতে ধরা লাগে না, শুধু অগ্নি থেকে বাঁচানোর জন্য, সঠিক কথাগুলো বোঝানোর জন্য তোর হাত ধরতেছি, পায়ে ধরতেছি। যুবক ডাকতে বলে, আমি দেখবো তোকে নামাজ দিয়ে কেমনে বাঁচায়, তোর আল্লাহ তোরে কেমনে আজকে বাঁচায় আমি দেখব। এই বলে যুবক তরবারিটা কমর থেকে বাহির করলেন। বিদ্যা ডাক দেখয়, তুই আমার জমাই করবে বাবা, আমার মনে কোনো দুঃখ নয়, আমার মনে কোনো কষ্ট না হয়, আমার মনে কোনো দুঃখ কষ্ট নাই রে। তুই যদি আগে বলতে আমি আমার কন্যাদের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসতাম। তুই তো জানোস না ঘরের ভিতরে আমি বাবা ছাড়া আমার কন্যা সন্তানগুলির আপন বলতে কেউ নাই। আমি যদি খাবার নিয়ে যাই তারা খাবার খায়, আর যদি খাবার নিয়ে না যাইতে পারি রে উপবাস থাকে রে। আগে যদি বলতে আমি আমার কন্যাগুলির কাছ থেকে বিদায় নিয়া জনমের মতো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাইতাম। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা? ভালো আছে, এখানে হুজুর কই যান?
জোরে কোন মারহাবা। বাজার আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমাদের প্রয়োজন না? জোরে কয় না? প্রয়োজন কি না? নামাজ হুকুম কার? জোরে বলেন কার? আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে কোন আমিন। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যুবক ছেলেটা কোমর থেকে তরবারিটা বাহির করলো। বিদ্যা লোকটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ছাড়তেছে। ডাক দেখো, বাবা আমাকে জবাই করবা মানে কষ্ট নয়, আমাকে আঘাত করবা আমার মনে জানা পরিমাণ কোনো দুঃখ নয়। আমাকে জবাই করার পূর্বে জিন্দিগির শেষবারের মতো রে আমার 2 রাকাত নামাজ পড়ার সময় তুমি দাও। 2 রাকাত নামাজ পড়ার সময় তুমি দাও। যুবক ভাই মাওলা হুসাইনের গোলাম দ্বারা রে মাওলা হুসাইনকে জবাই করার যখন হচ্ছে, জবাই করে দিবে শ্যামার গর্দানে সরে চানায় দিছে। মাওলা হুসাইনকে শ্যামার রে আর কিচ্ছু চাই না, আমারে কেবলামুখী করে দাও, আমার চেহারাটা গড়ায় দাও। আমি আমার জিন্দিগির শেষ নিঃশ্বাস নেওয়ার আগে রে আমার মাওলার কুদরতি কদম মুবারকে আমি সেজদা দিতে চাই। কারণ সেজদার ভিতরে এত মজা রে, সেজদা যারা করে না তারা বুঝবে না নামাজ পড়লে যে কি ভালো লাগে, নামাজ পড়লে যে দিলটার ভিতরে কত শান্তি লাগে, এটা বেনামাজি বান্দা বুঝবে না। আমি রায়পুরে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দে, আল্লাহর কসম করে বলছি খাবার আমার ভিতরে ঢুকে না। আমি রায়পুরের যদি কোনো রকম ফজরের নামাজটা কাজা হয়ে যায়, সারাটা দিন অশান্তি লাগে, আর কোনো শান্তি লাগে না। আর যেদিন ফজরের নামাজ পড়ে ঘুমাইতে পারি, ঘুমটা ভালো হয়, সারাটা দিন আমার শান্তিতে কাটে। কারণ আমি বুঝি এক সাজদার ভিতরে কত মজা রে। বান্দা যখন আসমানের নিচে জমিনটার উপরে নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, আমার কামলেওয়ালা নবী বলে, উম্মত তোমরা হয়তো জানো না, তোমরা ভাবতেছ লালপুর চেঙ্গামরা জামে মসজিদের টাইসের উপরে তোমরা সেজদা করতেছ, আর আমি নবী ঘোষণা দিয়ে গেলাম বান্দা যখন নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, আমার মাওলার কুদরতি কদম মোবারক ওই সেজদাকারী বান্দার কপালের নিচে বিছানা বিছায়া রাখে। মুরব্বি ডাক ডাকে বাবজান 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আর কিচ্ছু আমি চাই না। নামাজ শেষ হইলে আমার জবাই করে দিস, আমার মনে কোনো কষ্ট থাকবে না, দুঃখ লাগবে না, আমাকে নামাজ পড়ার সুযোগ দে। দুষ্ট লোকটা ডাক দেখে যুবকটা ডাক দে বলে, মনে রাখিও এই যে সামনের দিকে তাকাও, অনেকগুলো মরা দেহ দেখা যায়, অনেকগুলো কঙ্কাল দেখা যায়। তারা নামাজ আদায় করেছে, নামাজ দিয়ে তারা আমার তরবারির আঘাত থেকে রক্ষা পায় নাই, আমার তরবারির আঘাত থেকে রক্ষা পায় নাই। মনে রাখবা নামাজ পড়লে তুমিও পাইবা না। নামাজের ভিতরে সময় বেশি নষ্ট করিও না, দ্রুত গতিতে নামাজ আদায় করাবা। যুবক ভাই, নামাজ পড়লে প্রথমে পবিত্রতা অর্জন করতে হয়। আমার নবী বলে, আত্মুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। প্রস্রাব করে যারা ডিলা ব্যবহার করবা না, পায়খানা নিয়ে যারা ডিলা ব্যবহার করবা না, শরীর পবিত্র থাকবে না রে বাবা। এর জন্য অনুরোধ করে দেওয়া যায়, ওয়াজ 2 ঘন্টা রাত বাড়িতে নেওয়া লাগবে না, আজকের এই মাহফিল থেকে শুধু এই 2টা কথা বাড়িতে নিয়ে যাও। যুবক ভাই, প্রস্রাব পায়খানার পরে ডিলা ব্যবহার করলে নবী খুশি, না করলে শয়তান খুশি। এখন বাড়িতে যায় চিন্তা করবা কারে খুশি করবা। প্রস্রাব পায়খানা করে ডিলা ব্যবহার না করলে শরীর অপবিত্র শরীর দিয়া আল্লাহর জিকির করা যায়, নবীর দুরূদ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। এর জন্য অনুরোধ কইরা দেওয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়, আত্মহুরু শাত্রুল ঈমান, ঈমানটাকে যদি খাঁটি করতে চাও, মজবুত বানাইতে চাও, আমার নবীর সুন্নাহ দিয়া সাজাও। প্রস্রাব পায়খানার পরে আল্লাহ সবাইকে ডিলা ব্যবহার করার সুযোগ করে দে। জোরে জোরে বলি আমিন, জোরে বলি আমিন। ইমানদার মুসলমান যুবক উযু করবে কোথায়? জঙ্গলের ভিতরে পানি নাই, পানি নাই, পানি নাই। দৌড়াইতে শুরু করলো। হঠাৎ করে
পানির শব্দ পায়, ঝর্ণার পানি নিচে নামতেছে। উজুর পানি চোখের পানি দেয়া ভাসমান রে বাবা। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক। ঘরের ভিতরে আমার কন্যা সন্তানদের গার্ডিয়ান আমি ছাড়া আর কেউ নাই। আমাকে যদি জবাই করে ফেলে আল্লাহ তুমি তাদের উপরে রহমতের চাদর বিছাইয়া দিও, তুমি তাদেরকে হেফাজত করিও। এই ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারে বুঝাবো? তারপর নামাজ কাজা করে না, নামাজ ছাড়ে না। উযু করলেন, উযু করিয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেবল আমাকে হয় দাঁড়ায় গেল রে। পিছন দিয়া দুষ্ট শয়তানটা তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো।